ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চাই না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চাই না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। আবার দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার কেউ বিড়ি মারে টান। আছে না নাই? দুই আঙ্গুলের চিপায় আবার কেউ গাঞ্জা মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা সবাই নামের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নাকি নামের মুসলমান হইতে চাই নাকি কাজের মুসলমান? কাজের মুসলমান যদি আমরা হই তাহলে মালিকের ইবাদত আমাদের করতে হবে। মালিক যে কাজগুলো আমাদের করতে বলেছে, মালিক যে কাজগুলো আমাদেরকে না করতে বলেছে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কথা বলেন। এই মালিক আল্লাহ এই পৃথিবীর জমিনে যে কাজগুলো মালিক আমাদের করতে বলেছে, এই পৃথিবীর জমিনে ওই মালিক আল্লাহ একজন মানব এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন। শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানব, যার ভিতরে কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই, কোনো ত্রুটি নাই। ওই মালিক আল্লাহ আমাদের জন্য এই পৃথিবীর জমিনে পথ দেখানোর জন্য একজন নবী আমাদের জন্য পাঠাইছে, একজন মানব আমাদের জন্য পাঠাইছে। আর সেই মানবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই পয়গম্বর নবী আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। কাদের জন্য বাজান? এই নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছে। নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? এই নবীকে এই পৃথিবীর জমিনে আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, হে আমার হাবিব, হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কেউ যদি আমি মালিককে মুহাব্বত করতে চাই, কেউ যদি ওই মালিক আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনি নবীকে মুহাব্বত করে, সে যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছে? মালিক আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ তাআলাকে যদি কেউ মুহাব্বত করতে চাই, আমি মালিক আল্লাহ তাআলাকে যদি কেউ ভালোবাসতে চাই, সে যেন নবীকে মুহাব্বত করে, সে যেন নবীকে ভালোবাসি। আমার কলিজার দরদিরা রে, এখন আপনারা উত্তর দেন, আল্লাহ তাআলাকে যদি আমরা মুহাব্বত করতে পারি, আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই মালিক আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর জমিনে পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি। এই পয়গম্বর নবীকে আমরা সকলেই পাইয়া খুশি। কথা বলেন ঠিক কিনা? আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে
জ্বলছে জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। বলেন না মুহাব্বতে রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। ওই আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি 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 জ্বলছে। ডালি ডালি ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। একবার বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত এসেছে, ওকে এসেছে, জান্নাত এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই মালিক আল্লাহ এই পৃথিবীর জমিনে এমন একটা পয়গম্বর নবী আল্লাহ তাআলা আমাদেরকে নবী বানাইয়া পাঠাইছে। আমাদের নবী পয়গম্বর নবীকে এই পৃথিবীর জমিনে আমাদের জন্য পাঠাইছি। ওই নবীকে যদি আমি আপনি মুহাব্বত করতে পারি, ওই নবীকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, তাহলে মালিক খুশি হয়ে যায়। আর মালিক যদি খুশি হয়, তাহলে ওই মালিক তাদের বান্দাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন আমার কথা, নবীকে কিভাবে মুহাব্বত করতে হবে, নবীকে কিভাবে ভালোবাসতে হবে। নবীকে মুহাব্বত করলে নাকি আল্লাহ তাআলাকে মুহাব্বত করা হয়ে যায়। কিন্তু নবীকে এখন কিভাবে মুহাব্বত করব, নবীকে আমি কিভাবে ভালোবাসবো। অনেক মানুষ, অনেক নবীর উম্মতেরা, আল্লাহ তাআলার বান্দারা মুখে মুখে বলে নবীকে খুব মুহাব্বত করি, নবীকে খুব ভালোবাসি। আশা নবীকে খুব ভালোবাসে। এই কারণে দেখবেন কিছু কিছু মানুষ নবীকে ভালোবাসে, রাস্তায় নাইমা যায়, এত বড় বড় শিকল দিয়ে পিঠ তুলে বাইরে হাই হুসেন হাই হাসান হাই হুসেন করে বাইরে নবীকে মুহাব্বত করে। দেখবেন জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নবীর সুন্নত তার শরীরে কখনো থাকে না, তারা নাকি নবীকে মুহাব্বত করে। আমি বলতে চাই, নবীকে মুহাব্বত কিভাবে করতে হবে, নবীকে কিভাবে ভালোবাসতে হবে। নবীকে মুহাব্বত করতে হবে, নবীর সুন্নত আমি আপনি যদি আদায় করতে পারি, নবী আমাদের জন্য যে সুন্নতের কথাগুলো বলে দিয়ে গেছেন, সেই সুন্নত আমি আপনি যদি আদায় করতে পারি, তাহলে এই নবীর প্রতি মুহাব্বত হয়ে যাবে। একবার কথা বলেন ঠিক কিনা। নবীকে মুখে মুখে মুহাব্বত করলে হবে না, নবীকে মনে প্রাণে মুহাব্বত করতে হবে, নবীকে মনে প্রাণে ভালোবাসতে হবে। আমার কলিজার দরদিরা রে, এই নবীকে যে মুহাব্বত করছে সে জান্নাতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা। এই নবীকে যে ভালোবাসছে সে জান্নাতি হয়ে গেছে। আমরা কেমন উম্মত, নবীর সুন্নত আমাদের ভিতরে নাই, নবীকে আমরা মুহাব্বত করি, এই নবীকে আমরা চিনতে পারলাম না।
এই নবীকে চিনতে পেরেছিল বনের পশুরা, কথা বলেন ঠিক কিনা? বনের পশু চিনলো যারে, চিনলো না হাই মানুষ তারে। বনের পশু চিনলো যারে, চিনলো না হাই মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনলো না হাই মানুষ তারে। এই নবীকে আমরা চিনতে পারলাম না, যেই নবী আমাদের জন্য, যেই নবী তার উম্মতদের জন্য দুনিয়াতে যখন বাঁচা ছিল, এই নবী তার উম্মতদের জন্য দ্বীন ইসলাম জিন্দা করার জন্য নিজের জীবনকে বিলাইয়া দিছে, নিজের মাথাকে ফাটাইয়া দিছে, নিজের রক্তকে জমিনের ভিতরে ঢাইলা দিছে। ওই নবীকে আমরা তার উম্মত হয়ে চিনতে পারলাম না। এখন আমার কথা বন্ধুরা রে, এই নবীকে যদি আমি আপনি মুহাব্বত করতে পারি, এই নবীকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, তাহলে এই নবীর সাথে আমরাও জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কলিজার দরদিরা রে, আশারা মুবাশশারা 10 জন সাহাবা ছিল যারা কিনা নিজের জীবনের থেকেও নবীকে মুহাব্বত করছি, নবীকে ভালোবাসছে। এই নবীকে মুহাব্বত করছে, নবীকে ভালোবাসছে। নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। মুখে মুখে নয় বন্ধু, নবীকে মুহাব্বত করতে হবে সুন্নত আদায় করে। এই নবীকে মুহাব্বত করছে তার সকল সাহাবায়ে কেরাম। কেমন মুহাব্বত করছি? নবীকে মুহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে এই পৃথিবীর জমিনে বাঁচা থাকা অবস্থায় ওই মালিক আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, আমি ওই 10 জন সাহাবীর জন্য জান্নাত দিয়ে দিছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীকে মুহাব্বত করছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীকে মুহাব্বত করছি, আবু বকর জান্নাতি হয়ে গেছে। এই নবীকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মুহাব্বত করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নবীকে মুহাব্বত করছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ঠিকানা পেয়ে গেছে। এই নবীকে মুহাব্বত করছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ঠিকানা পেয়ে গেছে। বন্ধুরে, তার মানে বোঝা গেল নবীকে যদি কেউ মুহাব্বত করে, নবীকে যদি কেউ ভালোবাসে, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীকে মুহাব্বত করছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের চেহারাটা অনেক সুন্দর ছিল, কথা বলেন। আমার যুবক ভাইয়েরা, ঘটনা জানতে হবে, সাহাবায়ে কেরামদের জীবনী জানতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারাটা ছিল কালো, তার ঠোঁটগুলো ছিল মোটা মোটা, মোটা ঠোঁট ছিল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মুহাব্বত করছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা কালো বানাইয়া এই পৃথিবীর জমিনে পাঠাইছে। কিন্তু বেলালের অন্তরটা যদি কাইটা দেখানো যাইতো,
তাহলে এই পৃথিবীর জমিনের মানুষ যত যা আছে সকলেই বুঝতে পারতো যে বেলালের ভিতরটা কতটা পরিষ্কার ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কি পরিমাণ মুহাব্বত করছে, নবীকে কি পরিমাণ ভালোবাসছে রে আমার কলিজার দরদিরা। নবী একদিন বলতেছে, ও বেলাল তুমি আমাকে কেমন মুহাব্বত করো, কেমন ভালোবাসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী গো, এই পৃথিবীর জমিনে আমার মা নামক ভালোবাসার জিনিসটা নাই। এই পৃথিবীর জমিনে আমার বাবা নামক ভালোবাসার মানুষটা নাই। এই পৃথিবীর জমিনে আমার কোনো আত্মীয় নাই। আমার মা বাবা আত্মীয় স্বজন যদি থাকতো তাহলে আমি বেলাল সব থেকে বেশি, সবার চেয়ে বেশি আমি আপনি নবীকে বেশি মুহাব্বত করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। ভালো মানুষের সাথে যদি মুহাব্বত হয়ে থাকে, ভালো মানুষের সাথে যদি মুহাব্বত হয়ে থাকে তাহলে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর করবে। এখন আমার কথা হলো বন্ধুরা রে, কোনো ভালো মানুষের সাথে যদি একজন চোর ঘুরি তাহলে ওই চোরটা কি চোরই থাকবে না, ভালো মানুষ হয়ে যাবে? এর বলেন না, ভালো হয়ে যাবে না? একজন ডাকাত যদি একজন ভালো মানুষের সাথে চলে, একজন ডাকাত যদি ভালো মানুষের সাথে চলে তাহলে ওই ডাকাতও এক সময় ভালো মানুষ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীর সাথে চলছে, সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করছে, নবীকে ভালোবাসছে, সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলতেছে, ও বেলাল তুমি আমাকে কেমন মুহাব্বত করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী গো, আমি আপনাকে আমার জীবনের সবচেয়ে থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাইতো, হযরতে পয়গম্বর নবী বেলালকে সাথে নিয়ে যাইতো। বেলাল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বেলাল সব সময় নবীর সাথে থাকতো। একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাইতেছে। কয়েকজন সাহাবী নিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাইতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে হাঁটে। কয়েকজন সাহাবী বলতেছে, বেলাল তুমি কেন নবীর সামনে হাঁটো? তুমি কেন বেলালের সামনে হাঁটো? কয়েকজন সাহাবী বলতেছে, তুমি কেন বেলালের সামনে হাঁটো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, আমি নবীর সামনে কেন হাঁটি, এই হাঁটার পিছনে আমার কারণ আছে। আমি কেন বেলালের সামনে হাঁটি? আমি তো নবী, আমার সামনে তুমি কেন হাঁটো? আমি নবী, আমি সামনে হাঁটবো। খেয়াল করে দেখবেন বর্তমান সময়ের কিছু নেতারা আছে, নেতাদের সামনে যদি কেউ হাইটা যায় তাহলে অনেক মানুষ বলে, নেতার সামনে কেন হাঁটো? বন্ধুরে, ওই বেলাল নবীর সামনে হাঁটতেছে, নবীও একদিন বলতেছে আমার সামনে কেন হাঁটো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী গো, আমি এই কারণে আপনার সামনে হাঁটি। কাফেরের বাচ্চারা যদি দূর থেকে আপনাকে মারার জন্য, দূর থেকে যদি আপনাকে কষ্ট দেওয়ার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আপনার শরীরে না লাগে, ওই তীরটা যেন আপনার বুকের ভিতরে না লাগে, আমি বেলালের বুকের ভিতরে যেন লাগে।
এই চিন্তা করে আমি আপনার সামনে সামনে হাঁটতেছি। নবী গো, আমি যদি মরে যাই আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় আমি বেলাল এর সহ্য করতে পারবো না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আমার নবী গো, আপনাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কোনো মানুষ যদি, কোনো কাফেরের বাচ্চারা যদি মাটির নিচে তার কাটা বিন্দায় রাখে, যদি কাটা বিন্দায় রাখে, আপনার পায়ের ভিতরে কাটাটা ফুটে যাবে, কাটাটা বিঁধে যাবে। ও আমার নবী, এই কারণে আমি আপনার সামনে সামনে হাঁটতেছি, সেই কাঁটাগুলো যদি আমি বেলালের পায়ের ভিতরে বিন্দা যায়, সেই তার কাঁটাগুলো যদি আমি বেলালের পায়ে বিন্দা যায় আমার কোনো কষ্ট হবে না। কিন্তু নবী, আপনার পায়ের ভিতরে যদি কাঁটা বা তার কাঁটা বিন্দা যায় তাহলে আমি বেলাল সহ্য করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বত করছে নবীকে বেলাল কি পরিমাণ ভালোবাসছে, কতটা মুহাব্বত করছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে, আমি আপনি যদি নবীকে মুহাব্বত করতে পারি, নবীর সুন্নত আমি আপনি যদি আঁকড়ায় ধরতে পারি, তাহলেও আমিও নবীর সাথে জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে ইসলামের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াতি কাজ করতে থাকে। পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ, আমার কলিজার যুবক ভাইরা, এই নবীকে আমরা যদি মুহাব্বত করি, বেলাল কি পরিমাণ নবীকে ভালোবাসে, সকলে একটু মুতাওয়াজ্জু হয়ে দিকে একটু খেয়াল করি, কেমন মুহাব্বত করছে, কেমন ভালোবাসছে। আমরাও যদি নবীর সুন্নাত আদায় করে আমরাও যদি নবীকে খুশি করতে পারি, তাহলেও আমরাও জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে, এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে। একজন যায় বলতেছে, ও বেলাল, বেলাল রে, এই পৃথিবীর জমিনে যে আর নবী নাই, নবী তো চলে গেছে, নবী আর এই পৃথিবীর জমিনে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মৃত্যুর সংবাদটা শুনে বেলাল জমিনে পড়ে গেছে। বেলাল এই জমিনে পড়ে গেছে, নবীর মৃত্যুর সংবাদ শুনে বেলাল পাগল পারা হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা যায়, এক পা সামনে বাড়ায় আর এক পা পিছনে দিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যেই নবী এই মদিনার থাকবে না, যেই নবী এই মদিনায় আর থাকবে না, আমি বেলাল ওই মদিনায় আর যাইতে পারবো না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী কেমন মুহাব্বত করছি, নবীকে কি পরিমাণ ভালোবাসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনা বেলাল পাগল পারা হয়ে গেছে, এই মদিনায় আমার বুঝি আর যাওয়া হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেছে, মদিনায় আর বেলাল থাকবে না। আমরা সবাই নবীকে মুহাব্বত কইরা, নবীকে ভালোবাসা হজ করতে যাই। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রতি মুহাব্বত কইরা, নবীর প্রতি ভালোবাসা রাখা আমরা মদিনায়, মক্কা মদিনায় হজ করতে যাই। আমাদের ভালোবাসা আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা কেমন ছিল? আমরা যাইতাম, আমরা যাই নবীকে মুহাব্বত কইরা মদিনায়, মক্কা মদিনায় হজ করতে যাই, আর বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মক্কা মদিনা ছাইরা চলে যায়। আল্লাহু আকবার।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মৃত্যুর সংবাদ শুনে মদিনায় আর থাকে নাই। বেলাল একটা জায়গায় চলে গেছি। বেলালের কোনো খবর নাই, কোনো চিন্তা ভাবনা নাই, কোথায় গেছে কেউ জানে না। বেলাল পাগল পারা হয়ে গেছে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, দীর্ঘ 7 মাস পরে বেলালের ঘুমের ঘরে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নে পয়গম্বর নবী যায় বলতেছে, ও আমার প্যারা ও আমার প্যারা বেলাল, বেলাল রে, তুমি না আমাকে কত মোহাব্বত করছো, কত না ভালোবাসছো। বেলাল রে, আমার কত সাহাবায়ে কেরাম আমি নবীর রওজায়ে তাহারে এসে আমার জন্য দোয়া করে, তুমি বেলাল না কত মোহাব্বত করছো, কই তোমাকে তো আমার রওজায়ে তাহারে দেখা যায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে স্বপ্নে দেখা বেলাল লাফ দিয়া দাঁড়ায় গেছে। বেলাল পাগল পারা হয়ে গেছে। বেলাল মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আমার স্বপ্নে নবী আইছে, আমার স্বপ্নে নবী আইছে, আমি কিভাবে এখনো বসে থাকতে পারি? ওই বেলাল আর দেরি করে নাই, মদিনার উদ্দেশ্যে রওনা দিয়া লাইছি। মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। পাগল, চোখের ভিতরে কাতর জমে গেছে। কান্না করতে করতে বেলাল পাগল পারা হয়ে গেছে। বেলালের খাওয়া নাই, গোসল নাই, বেলাল পাগল পারা হয়ে গেছে। মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মনির ঘরেতে রেখেছি জারি, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনির ঘরেতে রেখেছি জারি, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সকলে বলেন আল্লাহু আকবার। এই বেলাল নবীর প্রেমে পাগল হইয়া নবীর রওজা তাহারের জন্য মদিনায় রওনা দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যায়া রওজা তাহারে যায়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আসতে দেরি হয়ে গেছে গো নবী, আমি ক্ষমা চাই গো নবী, আমাকে আপনি ক্ষমা করে দেন। নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। মদিনার ছোট ছোট শিশুরা দৌড়ে আইছে। শিশুরা এসে বলতেছে, বেলাল গো, আপনি তো সব সময় নবীর সাথে চলাফেরা করেন, আপনি তো সব সময় নবীর সাথে চলেন। ও বেলাল, আপনাকে এতদিন পরে দেখতেছি, আপনার সাথে নবী কোথায়? নবীকে তো দেখতে পাইতেছি না। ছোট বাচ্চারা তো বুঝে না। ছোট বাচ্চারা বলতেছে, ও বেলাল গো, নবী কোথায়? নবী কোথায়? ছোট বাচ্চাদের কথা শুনা বেলাল কান্না কইরা দিছি। বেলাল কান্না কইরা দিছে। বেলাল কান্না কইরা দিছে। ছোট ছোট শিশুরাও কান্না করে, সাহাবায়ে কেরামরা কান্না করে, বেলালও কান্না করে। বেলাল কান্না করে রওজা ধারে পাশে দাঁড়াইয়া নবীর জন্য দোয়া করতে থাকে। অন্য একজন সাহাবা বলতেছে, এ বেলাল, আজ কতদিন ধরে তোমার কণ্ঠে আজান শুনি না গো বেলাল, যাও না, যাও একটু আজান দাও। তোমার কণ্ঠে যদি আজান শুনতে পারি, অন্তরে একটু নবীর মুহাব্বত জমাই, অন্তরের ভিতরে একটু নবীর ভালোবাসা আনি,
যাও না যাও বেলাল একটু আজানটা দিয়ে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে না না না, যেই বেলাল আজান দেওয়ার পরে নবী ইমামতি করতে পারবে না, আমি ওই মদিনায় আর আজান দিতে পারবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি নবীর প্রেমে পাগল হলাম দিওয়ানা, আমি নবীর প্রেমে পাগল হলাম দিওয়ানা। প্রেমানলে পুরি আমি, প্রেমানলে পুরি আমি, ওহে রব্বানা, আমি নবীর প্রেমে পাগল হলাম দিওয়ানা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে যাই না, আজান দিতে রাজি না। একজন সাহাবী বলতেছে যাও না যাও, হাসান হুসাইনের কাছে যাও। হাসান হুসাইন যদি বেলালকে বলে আজান দেওয়ার জন্য, হাসান হুসাইনের কথা বেলাল ফেলতে পারবে না। হাসান হুসাইনের কাছে একজন সাহাবাই বলতেছে ও হাসান হুসাইন, মদিনায় যে বেলাল চলে আইছে, আল্লাহু আকবার, বেলাল যে মদিনায় চলে আইছে, বেলালের কণ্ঠে আজ কতদিন ধরে আজান শুনতে পারি না। ও হাসান হুসাইন, তোমরা যদি একটু বেলালকে আজান দিতে বলতা, তাহলে তোমার কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতো। হাসান রাদিয়াল্লাহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হাসান হুসাইন বলতেছে ও আমার নানার মুয়াজ্জিন, কত সুন্দর কইরা আজান দিতা, আমার নানা জান নামাজ আদায় করতো, আমার নানা জান নামাজের ইমামতি করতো। ও বেলাল যাও না যাও, আজকে একটু আজান দাও, তোমার কণ্ঠে একটু আজান শুই না, আমার নানার মুহাব্বত অন্তরের ভিতরে লাগায়, আমার নানার মুহাব্বত অন্তরের ভিতরে জুমায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে আমার নানার মুয়াজ্জিন গো, যাও না যাও, একটু আজানটা দাও। বেলাল আর দেরি করতে পারে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য চলে গেছে। বেলাল আজান দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন নবীর নামটা আসছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারে নাই। নবীর নামটা মুখে বলার সাথে সাথে বেলাল জমিনের ভিতরে পড়ে গেছে। বেলাল জমিনের মধ্যে অজ্ঞান হইয়া পড়ে গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া রাসূল, কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, দিদার দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহু আকবার। এই নবীর সুন্নত আমরা মানতে রাজি আছি। কে একটু হাত উঁচু করে দেখাইতে বাজান, সবাই বলে নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার কলিজার দরদিরা রে, এই বেলাল আজান দেওয়ার সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেছে।
ও বন্ধুরে, এই বেলাল নবীকে কেমন মুহাব্বত করছি, কেমন ভালোবাসছি, এই বেলাল নবীকে কতটা মুহাব্বত করছি, কতটা ভালোবাসছি। নবীকে মুহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে পয়গম্বর নবী বলতেছে, বেলাল গো, আমি যখন জান্নাতে যাব তুমি আমার সাথেও জান্নাতে যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর নবীকে মুহাব্বত করতে হবে, পয়গম্বর নবীকে ভালোবাসতে হবে। কেমন মুহাব্বত করতে হবে, কেমন ভালোবাসতে হবে? হাদিসের মধ্যে পয়গম্বর নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর নবী বলতেছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা সব থেকে বেশি আমি নবীকে এবং আল্লাহ তাআলাকে মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। কথা না, নবীকে আমরা মুহাব্বত করি, এই কিছু কাফেরের বাচ্চা, কিছু নাস্তিকের বাচ্চা, কিছু মুরতাদের বাচ্চা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধাচরণ করে, আমার নবীকে গালি দেয়, কথা বলে, আছে না নাই? আমি বলতে চাই ভাইজান, একজন বিধর্মী, একজন হিন্দুর দলেরাও আমার পয়গম্বর নবীর বিরুদ্ধে কথা বলে না। তুমি মুসলমান হইয়া আমার নবীর বিরুদ্ধে তুমি কিভাবে আঙ্গুল তোলো, আমার নবীর বিরুদ্ধে কিভাবে কথা বলো? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীকে সব থেকে মাসুম করে এই পৃথিবীর জমিনে বানাইছি। একবার বলেন না সুবহানাল্লাহ। এই নবীর বিরুদ্ধে কথা বলো, আমি তাদেরকে বলতে চাই, নবীর বিরুদ্ধে আচরণ করে এই বাংলার জমিনে টিকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে, নবীর বিরোধিতা করেছে, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করেছে। আমি আপনাদেরকে মেসেজটা দিয়ে যাই, যেই ব্যক্তি আমার নবী এবং আল্লাহ তাআলার বিরোধিতা করেছে, কথা বলেছে, আমরা তার শাস্তি চাই না চাই না বাজান? জোরে বলেন, চাই না বাজান? আমরা চাই সরকারের মাধ্যমে প্রশাসনিকভাবে যেই শাস্তিটা তার হওয়ার প্রয়োজন সেই শাস্তিটা হোক, চাই না বাজান? আমরা বাজান, একজন যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে করার কারণে, নবীর শানে বেয়াদবি করার কারণে একজনের যদি শাস্তি হয়, তাহলে দেখবেন বাকি সবগুলো ঠিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের নবী, পয়গম্বর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজা, আমাদের কলিজার টুকরা। আমার চোখের সামনে যদি আমার মা বাবাকে যদি কেউ গালি দেয়, আমার চোখের সামনে যদি আমার মা বাবাকে কষ্ট দেয়, বকা দেয়, আঘাত করে, আমাদের শরীরে রক্ত গরম হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার নবীর বিরোধিতা করবে যে তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা?